রাজধানীতে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে, তবে নিত্যপণ্যের দাম এখনো চড়া। সপ্তাহের ব্যবধানে কোনো পণ্যের দাম কমেছে, আর কয়েকটি আগের চড়া দামেই বিক্রি হচ্ছে। রাজধানীর কারওয়ান বাজারের শুক্রবার সকালের চিত্র এটি। এখানে দেখা যায় সবজির দাম নিয়ে ক্রেতার অভিযোগ অনেকটাই কমেছে। কেজি আপনার 80 থেকে 70 টাকা, এখন 50 থেকে 60 টাকা কেজি। বটবটি ছিল 80 টাকা কেজি, এখন বটবটি 50 টাকা কেজি। কেউ এখন বলবে না যে কাঁচা সবজির দাম আগের থেকে এখন বেশি। দামটা যদি এইভাবে সবসময় যদি এইভাবে থাকে, তো জনগণ মানে খেয়ে বাঁচবে, আর না হলে আমাদের না খায় মরতে হবে। এখন ঠিক আছে, এখন মানে 30, 40, 50-এর ভিতরেই আছে সবজি ম্যাক্সিমাম। তবে নিত্যপণ্যের মূল্যচাপ এখনো রয়ে গেছে। চাল, তেল সহ বেশিরভাগ পণ্য বিক্রি হচ্ছে আগের চড়া দামেই। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। মিনিকেট চাল ঈদের আগে বিক্রি করছি, যে চালটা মনে করেন এই 66-68 টাকা। ওই চাল এখন বর্তমানে বিক্রি হইতেছে 76 টাকা, হচ্ছে 78 টাকা। তেলের দাম আগের সপ্তাহে এই সপ্তাহে খোলাটা যেটা ওইটা আগের মতোই আছে, দাম খোলাটা আগের মতোই আছে। আর ইনটেক যে তেলটা আছে ওইগুলোর দাম একটু কমছে। আদা, রসুন ও পেঁয়াজের দামেও বড় কোনো পরিবর্তন আসেনি এই সপ্তাহে। মোটামুটি গত সপ্তাহে আদা রসুন যেরকম সেম দাম আসলে এই সপ্তাহে এরকম সেম দামে রয়েছে। পেঁয়াজ বেচতেছি 35-40 টাকা, আর রসুন বেচতেছি দেশিটা 100 টাকা, ওটা হলো 160 টাকা। মাছের দামে রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। পাঙ্গাস মাছটার দামটা বাড়ছে, তেলাপি মাছের দামটা মনে হয় পাঙ্গাস মাছ এটা মনে হয় সাধারণ মানুষ কিনা খাইতে পারছে মনে হয় 160-70 টাকা, এটা 80-90 টাকা। বাইলা মাছ যেটা গত সপ্তাহে নিচে 800-900 টাকা, সেটা 1000 টাকা বলে দাম দিচ্ছে না। তারপরে হলো কুরাল মাছ 800 টাকা কেজি বলছি, মানে 2.5 কেজি 2 কেজি সাইজে, তাও দিচ্ছে না। গত সপ্তাহে শোল মাছ 1 কেজিতে 1000, এই সপ্তাহে 1.5 কেজিতে 1200, মাগুর মাছ 600, শিং মাছ 500। এই সপ্তাহে গরুর মাংস বিক্রি হচ্ছে 850 টাকায়, আর খাসির মাংস বিক্রি হচ্ছে 1250 টাকায়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।